চ্যাম্পিয়ন্স লিগে আর্জেন্টিনার দাপট, নেই কোনো ব্রাজিলিয়ান। এছাড়াও বল পায়ে জাদু ছড়িয়েছে বিশ্বসেরা তারকারা। দুই আর্জেন্টাইন ছাড়াও আর কোন কোন দেশের ফুটবলাররা আছেন সেসব জানাবো আজকের প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স লিগের টিম অব দ্য উইকে 1-4-3-3 ফরমেশনে দল সাজানো হয়েছে। কিপার হিসাবে আছেন রিয়াল মাদ্রিদের থিবাউ কর্তোয়া। সেন্টার ব্যাক পজিশনে আছেন বেনফিকার ওতামেন্ডি ও বার্সার আরাউহো। রাইট ব্যাক পজিশনে আছেন মেলি এবং লেফট ব্যাকে আছেন বাকার। মিডফিল্ডে জায়গা পেয়েছেন বায়ার্ন মিউনিখের প্যালভিক ও ম্যান সিটির কোভাসিস। অ্যাটাকিং মিডে আছেন রজার্স। অ্যাটাকিং সাইডে নেতৃত্ব দেবেন ইন্টার মিলানের ক্যাপ্টেন লাউতারো মার্টিনেজ। তার সঙ্গী হিসেবে আছেন দুই ফরাসি, দেমবেলে ও গ্রিজম্যান। দারুণ একাদশ সাজানো হয়েছে বললে ভুল হবে না। কম বেশি প্রায় সব ক্লাব থেকেই প্লেয়ার রাখা হয়েছে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো স্প্যানিশ ক্লাবের সাথে সিরিয়া এর ইন্টার মিলানও আছে, আর সেখানে বহুজাতিক প্লেয়ার নিয়ে দল গঠন করা হয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো একজন ব্রাজিলিয়ানও নেই এই একাদশে। আছে শুধু দুই আর্জেন্টাইন প্লেয়ার, ডিফেন্সে ওতামেন্ডি, অ্যাটাকিংয়ে লাউতারো মার্টিনেজ। অথচ যারা চ্যাম্পিয়ন্স লিগ দেখেন বা ফলো করেন তারা অবশ্যই জানেন ভিনিসিয়াস, রদ্রিগো এবং রাফিনা কি পরিমাণে দুর্দান্ত পারফর্ম করেন। কিন্তু তাদের কেউ নেই এই একাদশে। তাদের না থাকাটা অবশ্য অবাক করলেও হতাশ করে না, কেননা তাদের চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স তাদের হয়ে কথা বলেনি গত সপ্তাহে। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে মৌসুমটা ভালো কাটলেও সপ্তাহ ভালো কাটেনি, যার জন্য তাদের মধ্যে কেউ এই একাদশে জায়গা পায়নি। অন্যদিকে লাউতারো মার্টিনেজ সুযোগ পেয়েছেন, কেননা গত সপ্তাহে মিলানের হয়ে দারুণ পারফর্ম করেন। একই ম্যাচে 3 গোল করেছেন, দলকে একা টেনে নিয়ে গেছেন। হ্যাটট্রিক করে মিলানের জয় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন এই আর্জেন্টাইন। তার গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে মিলান। একইভাবে ডিফেন্সে দারুণ কার্যকরী ওতামেন্ডি। তার বল পায়ে অসাধারণ ডিফেন্স বেনফিকাকে আলাদা অ্যাডভান্টেজ দেয়। গত সপ্তাহটাও দারুণ কেটেছে, যার কারণে চ্যাম্পিয়ন্স লিগের টিম অব দ্য উইকে সুযোগ পেয়েছেন তারা। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।